এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি মোটর ভেহিকল ইন্সপেক্টর, যেটা শর্ট ফর্মে এমভিআই বলে, সেটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো কত কি ভ্যাকেন্সি বেরোতে চলেছে, কবে বেরোতে চলেছে, তো সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো সর্বপ্রথম তোমাদের বলছি যে তোমাদের যে এমভিআই নতুন যে নোটিফিকেশনটা বেরোতে চলেছে, তার ভ্যাকেন্সি 38 থেকে 40টা মতো আছে। ঠিক আছে, 38 থেকে 40টা মতো ভ্যাকেন্সি আছে তোমাদের এমবিআই। তো এমবিআই যে বিজ্ঞপ্তি, সেটা কিন্তু তোমরা ফেব্রুয়ারি মাসে অনলাইনে দরখাস্ত করতে পারবে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু এর বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। এবং এর টোটাল যে রিক্রুটমেন্টের দায়িত্ব থাকবে পাবলিক সার্ভিস কমিশন, যেটা ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস বা এবং ক্লার্কশিপ করেন, সেই পিএসসি তোমাদের এটা কিন্তু রিক্রুটমেন্ট করবে। তো এর বয়স কত লাগবে, যোগ্যতা কি লাগবে, সমস্ত কিছু বলছি। তো ফার্স্টে দেখো তোমাদের যেটা আছে কোয়ালিফিকেশন কি আছে। তো তোমাদের কোয়ালিফিকেশন আছে, সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কোয়ালিফিকেশন আছে, তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আছে সেটা কিন্তু হতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা তোমরা এবার দেখতেই পারো যে অল ক্যাটাগরি ক্ষেত্রে, মানে জেনারেল, ওবিসি, তারপরে এসসি, এদের ক্ষেত্রে কিন্তু 170 সেমি হাইট হতে হবে এবং বুকের ছাতি হবে 86 এবং 5 সেমি ফুলানোর দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, এবং তোমাদের এখানে হাইট অনুযায়ী কিন্তু ওয়েট থাকতে হবে। এই তিনটে ক্রাইটেরিয়া কিন্তু ম্যাচ করতে হবে। প্রথম হচ্ছে হাইট 170 সেমি, চেস্ট 86 সেমি এবং হাইট অনুযায়ী ওয়েট কিন্তু থাকতে হবে। শুধুমাত্র গোর্খা, গাড়োয়ালি আর রাজবংশী, ঠিক আছে, এবং এসটিদের ক্ষেত্রে তোমাদের কিন্তু বয়সের ছাড় আছে, তাদের ক্ষেত্রে কিন্তু 160 সেমি হলেই চলবে এবং তাদের বুকের ছাতি লাগবে 81। ঠিক আছে, এবং হাইট ও হাইট অনুযায়ী হাইট অনুযায়ী ওয়েট থাকতে হবে। ঠিক আছে, তো এটাই আর কি। আর তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 39 বছর কিন্তু তোমাদের বয়স হতে হবে। এটা 2018 সালের নোটিফিকেশন, তো সেমই থাকবে, কিছু চেঞ্জ হবে না। আর তোমাদের দুটো পার্টে পরীক্ষা হবে। তো কি সিলেবাস আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো তোমরা সিলেবাসটা দেখতেই পাচ্ছ। তো তোমাদের দুটো ধাপে পরীক্ষা হবে। ফার্স্ট পার্টে দেখো তোমাদের অবজেক্টিভ টাইপ, মানে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে টোটাল 200 নম্বরে, মানে একটা কোশ্চেনে ঠিক করলে তুমি 2 নম্বর পাবে। ঠিক আছে, তো এখানের মধ্যে তোমাদের 75টা জিকে আছে। এই 75টা জিকের মধ্যে জেনারেল স্টাডিজ, সায়েন্স এবং হিউম্যানিটি, সেই তিনটে নিয়ে তোমাদের 75 নম্বর আছে এবং 75 ইন্টু 2, তার মানে 150 নম্বর তোমাদের জিকে আছে। আর তোমাদের দেখতেই পাচ্ছ 25 নম্বর কিন্তু অ্যারিথমেটিক আছে। দেখুন 25 কোশ্চেন অন অ্যারিথমেটিক প্রবলেমস, তার মানে তোমাদের 25 নম্বর কিন্তু পাটিগণিত থেকে পড়বে। তো তোমরা সময় পাবে কি 1.5 ঘন্টা টোটাল টাইম পাবে এবং তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থেকেই কিন্তু কোশ্চেনটা হবে। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে তোমাদের যে পার্সোনালিটি টেস্ট এবং হাইট এবং চেস্ট যেটা চেক করা, সেটা আর কি হবে দ্বিতীয় পার্টে। আর তোমাদের পার্সোনালিটি টেস্টে টোটাল 50 নম্বর থাকবে এবং প্রিলিমস হয় না, অ্যাকচুয়ালি মেন্সই ওটা। পার্ট 1 এবং পার্ট 2 যোগ করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এই ছিল টোটাল ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের ভ্যাকেন্সি ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু বেরোতে চলেছে এবং ভ্যাকেন্সি খুবই কম থাকবে, 38 থেকে 40টার মধ্যে কিন্তু ভ্যাকেন্সি থাকবে। ওকে, তো এই ছিল ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছো। তো এটা কিন্তু বিরাট কম্পিটিশন হয়, তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও। ঠিক আছে, তো যদি কিছু প্রশ্ন কথা থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই আমি উত্তর দেবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।